আজকে এই মিছিলের মূল উদ্দেশ্য কি? এই মিছিলের উদ্দেশ্য হচ্ছে যে জঙ্গিরা কিভাবে ভারতবর্ষে ঢুকে এতজন ধর্মের ভিত্তিতে এতজনকে মারল, এটা অত্যন্ত নিন্দনীয় এবং মোদী সরকারকে দায় নিতে হবে। এরপর আপনারা জানেন যে আমরা সিপিআইএম সরকারের পাশে দাঁড়িয়েছি, সর্বদলীয় বৈঠকে আমরা উপস্থিত হয়েছি। আমরা বলেছি যে ভারতবর্ষের আর্মি যে ভূমিকা নিয়েছে দুর্দান্ত ভূমিকা নিয়েছে, কিন্তু বাংলার বিজেপি বা ভারতবর্ষের বিজেপি তারা জঙ্গিদের না ধরতে পারলো না। দেশের সরকার উত্তরপ্রদেশের সংখ্যালঘু বিরিয়ানিওয়ালাকে মেরে দিল, একটা বিস্কুটের দোকানে গিয়ে হামলা করছে। ভারতবর্ষের সংখ্যালঘুদের ওপর আক্রমণ নামিয়ে আনা হচ্ছে, ভারতবর্ষের যে বহুত্ববাদ তার উপরে আঘাত আনা হচ্ছে। এটা নক্কারজনক। এবং বিশেষ করে নতুন আসা তৃণমূল থেকে আসা বিজেপির কর্মীরা, বিজেপির নেতারা, তারা সেকুলারিজমকে প্রশ্ন করছে। ভারতবর্ষের ইন্ডিয়ান আর্মি দেখিয়েছে যে ভারতবর্ষের সেকুলারিজমের রূপ। ইন্ডিয়ান আর্মিকে নিশ্চিতভাবেই এক্ষেত্রে আমরা স্যালুট জানাচ্ছি। দাদা, আমরা গতকাল মৌলালি মোড়ে যে ঘটনা দেখতে পেলাম, কার্যত বাম সংগঠনের এক পক্ষকে দেশদ্রোহী বলে দাগিয়ে দিল বিজেপি। বিজেপি কি বলবে? বিজেপি তো এই ঘটনাকে সামনে রেখে হিন্দু মুসলমানের মধ্যে ভাগাভাগির চেষ্টা করছে। আমরা তো বলছি যে পাকিস্তানে জঙ্গি ঘাঁটি ধ্বংস করেছে ইন্ডিয়ান আর্মিকে আমরা স্যালুট জানাচ্ছি। আমরা তো বলছি যে পাকিস্তানের ওপর কূটনৈতিক চাপ রেখে জঙ্গিদেরকে ধরে নিয়ে আসতে হবে। বেশ করেছে ইন্ডিয়ান আর্মি জঙ্গি ঘাঁটি ওখানে ভেঙেছে, আমরা তো তার বিরোধিতা করছি না, কিন্তু আমরা বলছি যুদ্ধ কোনো সমাধান নয়। আসলে যুদ্ধে সাধারণ মানুষ মারা যায়, শিশুরা মারা যায়। অত্যন্ত লজ্জাজনক, আমরা দেখেছি দুই ভাই বোন তারা পুঞ্চে পাকিস্তানের ছেলে হচ্ছে, তাদের মৃত্যু হয়েছে। আমরা বলছি যুদ্ধ কোনো সমাধান না, পাকিস্তানের ওপর কূটনৈতিক চাপ বজায় রাখতে হবে, আর ভারত সরকারকে দায় নিতে হবে। এখনো পর্যন্ত জঙ্গিরা কোথায়? আর এর থেকে লজ্জাজনক, সবচেয়ে লজ্জাজনক যে ডোনাল্ড ট্রাম্প সে ঘোষণা করছে ভারত পাকিস্তানকে মীমাংসা করছে, টুইট করে ঘোষণা করছে। এর থেকে তো লজ্জার কিছু হতেই পারে না। দেখো, আজকে শান্তি ও সম্প্রীতির দাবিতে আমরা গিয়ে মিছিল ডেকেছি। আমরা আহ্বান জানিয়েছি এই সমাজের সর্বস্তরের সাধারণ মানুষকে এবং শুভবুদ্ধি সম্পন্ন মানুষকে মিছিলে হাঁটতে। আসলে আমাদের তো যে যুদ্ধর নাম ঘোষণা না করেও যে সংঘর্ষের নামে যে লড়াই দুই দেশের মধ্যে চলছে, সেই লড়াইয়ের মধ্যে কোথাও দাঁড়িয়ে ভারতবর্ষের সিভিলিয়ান্সরা এবং সামগ্রিকভাবে দুই দেশের সিভিলিয়ান্সরা ক্ষতিগ্রস্ত হচ্ছে, এবং যুদ্ধ কোথাও দাঁড়িয়ে কোনো আলটিমেট এবং পার্মানেন্ট সলিউশন হতে পারে না। আমরা শান্তির পক্ষে, যে কোনো শুভবুদ্ধি সম্পন্ন মানুষ শান্তির পক্ষে, এবং আমরা দেখছি যে যারা মানে কি বলবো, এক্স আর্মি জেনারেলস, তারাও বলছে যে যুদ্ধ মানে কোনো বলিউডের সিনেমার স্ক্রিপ্ট নয়, এটা কোনো রোম্যান্টিসিজম নয়। সাধারণ মানুষের জীবন যেখানে দাঁড়িয়ে আছে, মানুষের জীবন রক্ষা করার জন্যই তো, প্রোটেকশনের জন্যই তো আমাদের দেশে কি সরকারকে দায়িত্ব নিতে হবে। সেই জন্য শান্তির জন্য আমরা রাস্তায় নেমেছি। দিদি, গতকাল মৌলালির মোড়ে আমরা যে দেখলাম, প্রতিবাদ করতে গিয়ে পুলিশ গাড়িতে তুলে লালবাজারে নিয়ে গেল, দেশদ্রোহী বলা হচ্ছে বিজেপির পক্ষ থেকে, তাদের কি বলবো? মুশকিলটা কি জানো তো, ভারতবর্ষ এমন একটা দেশ যেখানে দাঁড়িয়ে সংবিধানকে মানার কথা বলা হয়, তো আসলে নিজেদের স্বার্থ চরিতার্থ করতে গিয়ে সংবিধান মানাটার কোথাও গিয়ে হয়ে ওঠে না। এবং সেখানে দাঁড়িয়ে আমরা তো জানি যে আমাদের প্রত্যেকের নিজেদের মত প্রকাশের অধিকার আছে, আন্দোলন গড়ে তোলার অধিকার আছে, মিটিং মিছিল করার অধিকার আছে। সেই অধিকার কেন গিয়ে কেড়ে নেওয়া হলো, সেটা তো প্রশ্ন রইল। দেশের প্রধানমন্ত্রী তিনি জানাচ্ছেন না, বলেওছেন বারবার যে ঘটনা ঘটেছে তার পরিপ্রেক্ষিতে যা অ্যাকশন নেওয়ার আর্মির তরফ থেকে নেওয়া হচ্ছে, সেই বিষয়টিকে আপনি কীভাবে দেখছেন? ভারতবর্ষের মতো একটা দেশে তার উপর যদি আক্রমণ হয়, সেখানে দাঁড়িয়ে প্রতিরোধ গড়ে তোলা, এই নিয়ে তো আমাদের কোনো দ্বিমত নেই। সাধারণ মানুষ হিসাবে এবং যে কোনো কমন মানুষ তার রাজনৈতিক মতামত নির্বিশেষে বলতে পারে ভারতবর্ষ তার দেশ, সেই দেশের ওপর আক্রমণ হলে তাকে রুখে দিতে মানুষ প্রত্যেকের পাশে দাঁড়াবে, সেটা নিয়ে কোনো দ্বিমত নেই। কিন্তু দ্বিমতটা সেই জায়গাতেই, সেটা যে আমাদের তো কোথাও থামতে হবে। আমাদের শুধুমাত্র এই দেশকে বলছি না, কিন্তু অ্যাজ এ হোল কোথাও থামতে হবে। আরও বড় যেটার কথা, সেটা যে দুটো দেশের সমস্যা মেটাবে তো দুটো দেশ। উপযাজক হয়ে অন্য দেশের একজন এসে মিটিয়ে দিল, ভারত পাকিস্তান গিয়ে যুদ্ধ বিরতি সিজফায়ার ঘোষণা করার আগেই অন্য একটি জায়গা থেকে অন্য একজন তার পার্সোনাল হ্যাঁ অন্য একজন, ধরো
আমার আর আমার পাশের পাড়ার মানে বাড়ির ঝামেলা হচ্ছে, আমার পাশের পাড়া থেকে লোক আসবে সেটা থামাতে, সেটা তো থামানোর কাজ আমাদের দুজনেরই। তো এই বিষয়ে কি বলতে চান যে আসলে আমরা তো মানে প্রেসিডেন্ট নিয়ে এসে দেখো, এখন একটা মজার বিষয় আছে, ট্রাম্প এখন না খুব একটা মানে ইউএসএটাকেও খুব একটা ব্যবহার করছেন না, উনি নিজেকে 1 in 1 ভাবছেন। যদি দেখো নিজের পার্সোনাল টুইটার হ্যান্ডেল থেকে পোস্ট করছেন। আসলে ফ্যাসিস্ট অটোক্রেসি তো এইরকমভাবেই দাঁড়ায়, মার্কিন সাম্রাজ্যবাদের হস্তক্ষেপের কথা বারংবার আমরা যখন বলি, সেটা তো আবার কোথাও দাঁড়িয়ে প্রমাণ হয়ে গেল। আমরা এটাই বলতে চাইছি।